এখন আসো যে গেটের সমবায় বা কম্বিনেশন অফ গেট, অর্থাৎ তিনটা মৌলিক গেট অ্যান্ড গেট, অর গেট এবং নট গেটের সমন্বয়ে বিভিন্ন সার্কিট ডিজাইন করা যাবে। তার মানে আমাদের এই যে মৌলিক তিনটা গেট আছে অ্যান্ড গেট, অর গেট, নট গেট, এইটা ইউজ করে আমরা যাবতীয় সব ধরনের লজিক সার্কিট গঠন করাতে পারবো। বলবো যে স্যার কী কী? ন্যান্ড গেট, নর গেট, এক্স অর গেট এবং এক্স নর গেট, এই কয়েকটা সার্কিট আমরা গঠন করাতে পারি। কার মাধ্যমে? তিনটা। এই জন্য এটাকে বলা হয় মৌলিক, মানে এরাই প্রধান। এদেরকে ইউজ করে বাকিটা আমরা গঠন করাতে পারবো। আচ্ছা, তাহলে গঠন করার আগে একটু মানে শর্টকাট টেকনিক শিখে দিই। শর্টকাট টেকনিক শিখে দিই, মানে পুরো আইসিটিতে কিন্তু হুবা হয়ে একই কনসেপ্ট আছে, তোমার কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে প্রথমে আসো যে আমাদের ন্যান্ড গেট। ন্যান্ড গেট, ন্যান্ড গেট মানে কি? অ্যান্ড গেট পড়ছিলাম না আমরা? এই দেখো অ্যান্ডের শুরুটা ঠিক আছে না? ঠিক আছে। সামনে একটা কি আছে? এন আছে। এন মানে কি? নট। তাহলে অ্যান্ডের সামনে একটা নট দিলে আমরা ন্যান্ড গেট পাবো। দেখো এই যে অ্যান্ড না এটা? হ্যাঁ, দেখো এটা যদি না থাকতো এটা কি অ্যান্ড হতো না? এর সামনে একটা নট দিয়েছি, তাহলে মনে ন্যান্ড গেট থাকলে কি বুঝবা? অ্যান্ডের সাথে নট গেট যুক্ত করবো। অর গেট তো বুঝাই। এখন আসো যে নর গেট। নর গেট, হ্যাঁ, তাহলে অরের সাথে কি আছে? নট। এই যে অরের সামনে একটা নট দিয়েছি, ন্যান্ড গেট ক্লিয়ার। নর গেট ক্লিয়ার। নট তো বুঝাই, অ্যান্ড তো বুঝাই। এখন বাকি থাকলো কি? এটা আর এক্স নর, এক্স অর আর এক্স নর। এক্স অরটা হচ্ছে আমরা গঠন করাবো, দেখাবো। আর এক্স নর আছে, দেখো এক্স নর, দেখো এক্স আর অর একই আছে না? এক্স আর অর একই আছে না? তাহলে এক্স অরের উল্টা, এক্স অরের সামনে একটা নট দিয়ে দিব। দেখো হুবহু সেম, খালি সামনে এন থাকার কারণে এক্স অরের সাথে একটা নট সামনে যুক্ত করে দিব। এখন আমরা দেখবো হচ্ছে ন্যান্ড গেট। কি দে গেট? ন্যান্ড গেট। এখন আমাকে বলো যে অ্যান্ড গেটের ক্ষেত্রে কি ছিল? মানে একটা অন করলে বিদ্যুৎ প্রবাহ হয় না, দুইটাই অন করতে হবে। তাহলে দুইটা আমরা অ্যান্ড গেটে শিখছিলাম কি? দুইটাই অন করলে আউটপুটে 1 পাচ্ছিলাম। 0 1 1 0 0 0, সবগুলোতে কি আসতো? 0 আসতো, তাই না? সবগুলো 0 আসতো না? এখন আমরা কি বলছি যে ন্যান্ড গেট। ন্যান্ড গেট মানে কি? অ্যান্ড গেটের উল্টা। তাহলে এই যে আউটপুটে যে আমরা 0 0 পাচ্ছি না, আবার এটার উল্টাটা আসবে। হ্যাঁ, তার মানে কি 1 1 দিলে 0 আসবে। যে কোনো একটা অন করলে লাইটটা জ্বলবে। দেখো একটা লাইট অন, এই যে এটা অন, লাইট জ্বলছে, জ্বলছে। আবার আরেকটা অন, লাইট জ্বলছে, জ্বলছে। আবার দুইটাই অন, লাইট কি অফ না? এই দুইটা অন থাকলে লাইট অফ না? আবার দুইটাই যদি অফ থাকে, দেখো লাইট জ্বলছে না? উল্টাটা না? মানে যে অ্যান্ডের উল্টা হচ্ছে না। তাহলে ওটা জাস্ট একটু সার্কিটটা তোমাকে বাস্তবে দেখালাম আর কি, ঠিক আছে? মানে প্রমাণটা দেখালাম। ওটা মনে রাখতে পারবে না তুমি, আমি জানি, কিন্তু প্রমাণ দেখালাম তোমার স্যাটিসফ্যাকশন, ইনিশিয়াল স্যাটিসফ্যাকশনের জন্য। মানে এখন যাতে তোমার মনটা শান্ত হয় যে না স্যার এটা বাস্তবে এভাবে কাজ করবে, তোমার মাথাটা একটু ঠিক হলো। মানে এখন এই যে এটা হচ্ছে তোমার সার্কিট ডায়াগ্রাম, মানে যে লজিক সার্কিট। ট্রুথ টেবিল, ট্রুথ টেবিল, ট্রুথ টেবিল, ট্রুথ টেবিলের ক্ষেত্রে দেখো আমাদের মনে রাখবা কি? অ্যান্ডের ক্ষেত্রে 0 0 হলে 0ই থাকতো, শুধুমাত্র 1 1 হলে 1 হতো, তাই না? আর বাকি সব ক্ষেত্রে 0 আসতো। আর এক্ষেত্রে দেখো 1 1 হলে 0, বাকি সব ক্ষেত্রে 1। উল্টা, জাস্ট অ্যান্ডটা খেয়াল রেখে এটা উল্টা করে দেবে। আর এটারও টেকনিক শিখে দিচ্ছি, টেনশনের কোনো কারণ নেই, একটু পরেই টেকনিক আলোচনা করবো। এখন আসো যে আমাদের ন্যান্ড গেট। ন্যান্ড গেট আমরা এই যে কীভাবে গঠন করতে পারি, ন্যান্ড গেট আমরা কীভাবে গঠন করতে পারি? আমরা এর আগে এটা কি দেখলাম? ন্যান্ড গেটই দেখলাম, তাই না? কিন্তু এটা হচ্ছে তোমার একটু দেখানোর, বাস্তব চিত্র দেখানো হলো। এই যে অ্যান্ডের সাথে নট সংযুক্ত করা, তাহলে এটাও কিন্তু ন্যান্ড গেট, এটাও কিন্তু ন্যান্ড গেট একই। অ্যান্ডের সামনে একটা নট দেওয়া। আচ্ছা দেখো, তাহলে এক্ষেত্রে এই রাস্তাটা আছে, এটা কি একটা অ্যান্ড গেট না? অ্যান্ড গেটের আউটপুটে কী পাওয়া যায়? ডট গুণ পাওয়া যায় না? ডট গুণ। তাহলে এই পাশে কী পাচ্ছে? এ ডট বি। এখন এই আউটপুটকে আবার নটের মধ্যে পাঠাইছি। নটের মধ্যে কি বাদ থাকে? নট মানে কি? নটে প্রকাশ করে কিভাবে? এ যদি ইনপুটে দেয়, এ যদি একটা নট গেট হয়, এ যদি দেয়, এ বার পাবো। তাহলে এটা যদি এ ডট বি হয়, এখানে কি পাবো? এ ডট বি বার পাবো না? এ ডট বি বার পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেটের সার্কিট। অ্যান্ড গেটে দুটো সিরিজে ছিল না? অ্যান্ড গেটে কি দুটো সিরিজে ছিল না? মানে এই রাস্তা বরাবর ছিল, এই রাস্তা বরাবর, এবার এই রাস্তা বরাবর আসবে, বুঝলা? এবার দেখো দুইটায় যদি ক্লোজ করি তাহলে একমাত্র লাইটটা অফ হয়।
দুটাই 0 0 করলে, দুটাই যদি 1 করি লাইটটা সেক্ষেত্রে 0 থাকে, বাকি যে কোনো একটা অন করলে লাইটটা জ্বলবে। এখন হ্যাঁ, এটা তো জাস্ট এমনি তুমি সার্কিট দিয়েই বুঝতে পারবে। সার্কিটটা একটু দেখে রাখবে। কারণ সিরিজের ক্ষেত্রে আমাদের অ্যান্ড গেটের ক্ষেত্রে দুটো সিরিজে ছিল, এবার দুইটা প্যারালালে চলে আসলো, উল্টা যায়। মনে করতেছে এলাকাটা কী ছিল, এরকম না, এরকম ছিল না, এরকম লাইট ছিল, এবার কি এই সুইচ দুটো জাস্ট প্যারালালে ঢুকে দিতে হবে, কারণ উল্টা যায়, মনে হলো? আচ্ছা, এই যে ন্যান্ড গেটের ক্ষেত্রে এই যে সার্কিট ডায়াগ্রাম আমাদের এই যে এরকম ছিল, এই দেখো দুইটাই যদি অন হয় তাহলেই একমাত্র লাইটটা আমাদের অফ হয়ে যাবে, তখন এদিক বরাবর ইলেকট্রন যাবে, লাইটে ইলেকট্রন যাবেই না। আর যে কোনো একটা অন করে দিলে আমাদের কিন্তু লাইটটা জ্বলবে, কারণ ইলেকট্রন তখন ওইদিক বরাবর যাবে, এদিক দিয়ে যেতে পারবে না। আচ্ছা, সেক্ষেত্রে এই দেখো এখন একটু তোমাকে মনে রাখার টেকনিক বলে দিই। এটা হচ্ছে অ্যান্ডের, এটা হচ্ছে ন্যান্ডের। অ্যান্ডের ক্ষেত্রে দেখো আমরা তো জানি যে কোনো একটা 0 হলে বাকিটা 0 আর 1, আর এটা দেখো হুবাহু উল্টা না, এই জিনিসটা দেখো জাস্ট উল্টা না, সেই জন্যই তো আমরা বললাম উল্টা। আচ্ছা, এখন মনে রাখার টেকনিক হচ্ছে অ্যান্ডের ক্ষেত্রে আমাদের যে কোনো একটা 0 হলে, যে কোনো একটা 0 হলে আউটপুট কি আসবে, 0 হবে। যে কোনো একটা 0 হলে 0 হবে, আর দুটাই যদি 1 হয় আউটপুট 1 হবে। বা এটা তুমি মনে রাখতে পারো এভাবে যে দুইটাই, তাহলে আর বাকিগুলো উল্টা যাবে, শুধুমাত্র দেখো দুইটাই যদি 1 হয় তাহলে আউটপুট কি হবে, 1 হবে। একটা লাইন মনে রাখতে হবে, তাহলে ভিডিওটা যখন বাসায় যে দেখবো তখন নোট করতে হবে। এটা কিন্তু পাবা না, নোটে নাই। তাহলে অ্যান্ড গেটের ক্ষেত্রে দুইটাই যদি 1 হয় আউটপুট কি হবে, হ্যাঁ রেকর্ডিং দিয়ে তখন নোট নেবে, দুইটাই 1 হলে আউটপুট কি হবে, 1 হবে, বাকিগুলো 0 হবে। আর ন্যান্ডের ক্ষেত্রে দুইটাই যদি 1 হয় আউটপুট 0 হবে। তাহলে এক্ষেত্রে জাস্ট এটার উল্টা, তাহলে দুইটাই যদি 1 হয় আউটপুট 0 হবে। দুইটাই যদি 1 হয় তাহলে আউটপুট কি হবে, 0। তাহলে একটা মনে রাখতে হবে, এটা রিপ্লিকেট খালি উল্টে দিতে হবে। তাহলে আমরা আসলাম হচ্ছে আমাদের কিসে, ন্যান্ড গেটে। মাথায় কি ঢুকছে, জয় পর্যন্ত পড়াইছি? আচ্ছা।